হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি, যেটি হচ্ছে যারা এক্সপার্ট তাদের জন্য, অর্থাৎ অনলাইন বিষয়ে যারা এক্সপার্ট আছেন তাদের জন্য এবং যারা অনলাইনে টুকিটাকি কাটাকাটি করেন তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটি। এবং সেই টিউটোরিয়ালটি হচ্ছে আমরা যখন নামজারির যে আবেদন করি, বর্তমানে কিন্তু নামজারির আবেদনগুলো অনলাইনের মাধ্যমে করা হয় এবং সেই নামজারির বিভিন্ন ডকুমেন্টসগুলা অনলাইনে আবেদনের ক্ষেত্রে বিভিন্ন ডকুমেন্টস, যেমন নামজারির যে করতে হলে যে দলিলের প্রয়োজন হয়, সার্টিফাইড কপি অথবা আপনার খাজনার রসিদ, এমনকি আপনার ভোটার আইডি কার্ড, ছবি, তারপরে ফর্সা যাকে খতিয়ান বলা হয়, এই ডকুমেন্টসগুলা আমরা সঠিকভাবে আপলোড করতে পারি না বিধায় আমাদের অনেক সময় নামজারির অ্যাপ্লিকেশনটি কিন্তু ক্যান্সেল হয়ে যায়। এমনকি অ্যাসিলেন্টের মধ্যে গেলে দেখা যাচ্ছে যে এই আপলোডের জন্য, আপলোড প্রবলেমের জন্য আমাদের সেই ডকুমেন্টসগুলার অ্যাকুরেট সাইজ না করার জন্য আমাদের কিন্তু সেই আবেদনটি বাতিল বলে গণ্য হয়। সো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এরকমই একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল, যেটি হচ্ছে আমরা সেই ডকুমেন্টসগুলা কিভাবে একদম ইজিভাবে ছোটো আকারে করব এবং সেই ডকুমেন্টসগুলো কিভাবে আমরা আপলোড করব এবং কি সাইজ করলে এবং কিভাবে দলিলগুলোকে একসাথে করে আমরা কোন ফরম্যাটে সেই ফাইলগুলোকে আপলোডেড করলে আমাদের আবেদনটি বাতিল বলে গণ্য হবে না। আমি আজকে আপনাদেরকে সেই টিউটোরিয়ালটি দেখাবো। আর এই গুরুত্বপূর্ণ তথ্যর জন্য অবশ্যই আমার একটি আবেদন থাকবে যে আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সো চলুন দেখে আসি আমরা কিভাবে সেই কাজটি করব। ওয়েলকাম ব্যাক। সো এখন আমরা যে কাজটি করব, এখানের মধ্যে দেখুন একটি ফোল্ডারের মধ্যে আমাদের অনেকগুলা দলিলের কপি আছে। এই যে দেখুন এখানের মধ্যে বিভিন্ন দলিলের কপিগুলো আছে। এই যে এগুলা হচ্ছে আমাদের দলিলের সার্টিফাইড কপি যাকে বলা হয়, সেই দলিলের কপিগুলাকে এখানে দেখুন প্রায় 10টার মতো 9-10টার মতো কপি আছে। সো সেই কপিগুলা আমরা যদি আপলোড করি তাহলে আবেদনের পরে যখন আমরা আপলোড করব তখন কিন্তু এক একটা দলিলের যে পৃষ্ঠা আছে সেগুলা কিন্তু প্রায় 1 MB 2 MB খেয়ে ফেলবে। কিন্তু আপলোডের ক্ষেত্রে আমাদের যখন নামজারির আবেদন করি তখন কিন্তু আমাদেরকে টোটাল ফাইল সাইজ 1 MBPS এর ভিতরে হতে হবে, এরকম একটি লিমিট থাকে। কিন্তু আমাদের এতগুলো ফাইল আমরা কিভাবে একসাথে 1 MBPS এর ভিতরে করব। এবং আরেকটি কথা হচ্ছে যে আপনারা কিন্তু, আমি যে সিস্টেমটা এখন দেখাবো সেই সিস্টেমটা কিন্তু আপনাদেরকে কেউ দেখাবে না, কারণ যদি কেউ এই টিউটোরিয়ালটি দেখায় তাহলে তাদের কিন্তু কি বলে বাঙালি ভাষায় যে বাদ পড়ে যাবে। সো আমি ক্লিয়ারলি দেখাবো যে একসাথে আমরা এখানে 9 থেকে 10টা যে কপি আছে সেই কপিগুলাকে এই যে দেখুন এখানের মধ্যে প্রায় 3 MBর সাইজ আছে এবং সাইজ কিভাবে কমাবো এবং একসাথে করতে হবে। এক একটা পৃষ্ঠা যদি আমরা আপলোড করি তাহলে কিন্তু অ্যাসিলেন্টে গেলে দেখা যাচ্ছে যে কম্পিউটার অপারেটর সে কিন্তু একটা করে এভাবে ওপেন করে আপনার এগুলা দেখবে না, দেখার এই সময়টুকু নেই। সো সেই সময়টুকু নেই বিদায় আমাদেরকে সবগুলাকে একসাথে ক্রম্পেস যাকে বলে ক্রম্পেস করতে হবে। আই মিন একসাথে PDF করে একটি ফোল্ডারের মধ্যে আপলোড করতে হবে। দলিল দিলে দলিল একটি ফোল্ডারে, এবং যদি আমরা এখান থেকে দলিল ছাড়া যদি যেমন ফর্সা আছে, খতিয়ান যাকে বলে খতিয়ান, এমনকি খাজনার রসিদ অথবা ছবি বলেন অথবা NID বলেন, এগুলা কিন্তু
একটা একটা করে দিলে চলবে না, একসাথে যদি ফর্সা হয়, যেমন খতিয়ান যদি হয়, তাহলে সবগুলো যে কয়টা খতিয়ান থাকবে সেই সবগুলা খতিয়ানকে কিন্তু আপনার একসাথে করতে হবে এবং এক ফোল্ডারে করতে হবে। আর যদি আপনার দলিল থাকে তাহলে সবগুলা দলিলকে কিন্তু এক ফোল্ডারে একসাথে করতে হবে এবং 1 MBPS এর ভিতরে করতে হবে। সো এখন আমরা সবগুলা দলিলকে আমরা একসাথে কিভাবে করব, সেই কাজটি করতে হলে সরাসরি আমরা চলে যাব গুগল ক্রোম অথবা আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজারটি ওপেন করে তারপরে এখানের মধ্যে দেখুন আমার ডেসক্রিপশন বক্সের মধ্যে একটি লিঙ্ক পাবেন, সেই লিঙ্কটাকে কপি করতে পারেন অথবা লিঙ্কের উপরে আপনারা সরাসরি যদি ক্লিক করে নেন তাহলে কিন্তু সরাসরি আপনাদের কাছে এই সাইটটি ওপেন হয়ে যাবে। এই যে দেখুন স্মল পিডিএফ নামে একটি সফটওয়্যার আছে, যেই সাইটের মধ্যে সরাসরি চলে যাব আমরা। সেই সাইটের মধ্যে আমার ডেসক্রিপশন বক্সের যে লিঙ্কটি আছে সেই লিঙ্কের উপরে একদম নিচে ডেসক্রিপশন বক্সের নিচে পাবেন, আপনারা লিঙ্কটা দিয়ে রাখবো আপনাদের সুবিধার্থে। সো সেখান থেকে এই লিঙ্কের উপরে ক্লিক করলেই আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখন আমরা যে কাজটি করব, এখানে দেখুন অ্যাড ফাইল নামক একটি অপশন আছে, এখানের মধ্যে অ্যাড ফাইলের মধ্যে ক্লিক করব। ক্লিক করলে আমরা সবগুলা দলিলকে একসাথে মার্ক করে নেব। এই যে একসাথে সিলেক্টেড করে তারপরে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার সাথে সাথে এই যে দেখুন এখানে সবগুলা একসাথে চলে আসছে, সবগুলা একসাথে চলে আসছে এবং একটু অপেক্ষা করতে হবে, লোডিং হবে। সবগুলা ফাইল একসাথে চলে আসছে যেহেতু। আপনারা কিন্তু কোনো সমস্যায় পড়তে হবে না, 100% আবেদন করলে 100% গ্র্যান্টেড হবে, কোনো প্রবলেম ফেস করতে হবে না। সো এখন আমাদের সবগুলাকে এখানের মধ্যে আপলোড হওয়ার পরে এখন যে কাজটি করব, কনভার্টে ক্লিক করব। কনভার্টে ক্লিক করার পরে এখানে দেখুন আমাদের একটি প্রসেস হবে। প্রসেস হওয়ার পরে এখানে সবগুলা শো করবে। এই যে দেখুন এখানে ধারাবাহিকভাবে সবগুলা শো করেছে, যে কয়টা দলিল ছিল সেখানে সবগুলা চলে আসছে। এখন আমরা এই যে দেখুন এখানের মধ্যে কম্প্রেস পিডিএফ, এই যে এখানের মধ্যে কম্প্রেস পিডিএফ, এখানের মধ্যে আমরা ক্লিক করব। কম্প্রেস পিডিএফ এ ক্লিক করার পরে এখন আমাদের সামনে চলে আসবে বেসিক কম্প্রেশন, মিডিয়াম ফাইল সাইজ, হাই কোয়ালিটি, অর্থাৎ ফাইলের সাইজগুলো থাকবে মিডিয়াম এবং ফাইলের কোয়ালিটি থাকবে একদম হাই কোয়ালিটির ফাইলটা থাকবে। সো এখানের মধ্যে আমরা একটি টিকমার্ক দিয়ে দেব। টিকমার্ক দিয়ে তারপরে কম্প্রেসে ক্লিক করব। এই যে দেখুন কম্প্রেসিং হচ্ছে পিডিএফ আকারে। আমাদের ফাইলগুলো কিন্তু জেপিজি, যখন আমরা স্ক্যান করে নেব তখন কিন্তু সেই ফাইলগুলো থাকে জেপিজি আকারে। আর এখন কিন্তু এই ফাইলটা সরাসরি পিডিএফ আকারে হয়ে যাবে এবং অনলাইনে সাপোর্টেড হচ্ছে আমাদের পিডিএফ এবং জেপিজি, এই দুইটা ক্যাটাগরি কিন্তু সবচেয়ে বেস্ট। এই যে দেখুন আগে ছিল প্রায় 2.65 MB, এখন চলে আসছে 1.51 MB। এটাকে আরও কমাতে পারি আমরা, আরও কমাতেও পারবেন আপনারা। এখানে পরবর্তীতে একটি অপশন থাকবে, এখান থেকে কমাতে পারবেন। সো এখন আমরা এখান থেকে এই যে দেখুন সবগুলা ফাইল চলে আসছে, জাস্ট এখানে আমরা ডাউনলোডে ক্লিক করে নেব। এই যে দেখুন ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে এখানে একটি ফোল্ডার ওপেন হয়ে যাবে। সো এই ফোল্ডারটি এখান থেকে আমরা ডেস্কটপে নিয়ে নেব। এই যে দেখুন অ্যাডোবি রাইটার দিয়ে ওপেন করতে হবে, যেহেতু আপনার পিডিএফ ফাইল হয়ে গেছে। এই যে দেখুন একদম বিগ সাইজ এবং হাই রেজুলেশন হয়ে গেছে, কিন্তু আপনার ফাইলের সাইজ একদম কমে গেছে। এই যে সবগুলা ফাইল একসাথে চলে আসছে। এখন আমরা
এই ফোল্ডারটাকে যদি আমরা আবেদনের সময় আপলোড করে দিই তাহলে কিন্তু আমাদের কোনো সমস্যা হবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর আমি যে সাইটটি দেখিয়েছি আপনাদেরকে, এই সাইটের মধ্যেই কিন্তু আপনারা কনভার্ট করে নিতে পারবেন, আর সাইজটা আরও কমাতেও পারবেন, কোনো সমস্যা নাই। এখান থেকে সাইজ যে কোনো সাইজ করা যাবে, রিসাইজও করা যাবে। এখান থেকে যেমন স্মলেস্ট ফাইল সাইজ, গুড কোয়ালিটি, মিডিয়াম ফাইল সাইজ, হাই কোয়ালিটি, এরকম গুড কোয়ালিটি দিলে আর একটু কমবে, হাই কোয়ালিটি দিলে আর একটু বাড়বে, এরকম এখানের মধ্যে যে কোনো একটি অপশন সিলেক্ট করে কম্প্রেস স্ট্রংয়ের মধ্যে ক্লিক করার সাথে সাথে আপনাদের ফাইলের সাইজগুলো কমবে বাড়বে। এই ছিল আমার আজকে টিউটোরিয়াল। আশা করি আপনারা বুঝতে পারছেন যারা এক্সপার্ট তাদের জন্য। আর যদিও আমার এই টিউটোরিয়ালটি দেখে আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যারা নতুন আছেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পরবর্তীতে অবশ্যই আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করব। খুদা হাফেজ।